জানি আমার ছিল এই কাজটা খুব ভালো আসে। এসব বলেছিল মা তোমার কোথায় যেমন তো কেকা আন্টির কাছে যাও। রেডি হয়েছি, একটু বেরোবো। কোথায় বেরোবো, কোথায় যাব, আমার সঙ্গে চলো, দেখতে পাবে। তাই চলো, আজ থেকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঐমিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ সামনে আরেকটা বড় অকেশান আছে আমাদের, তার জন্য একটু নিজেকে প্রিপেয়ার করতে হবে। এতদিন চুপচাপ বসছিলাম, করিনি কিছু, কিন্তু আজকে মনে হলো না একটু করা দরকার। সবাই এত কিছু করছে, আমি কিছুই করিনি, একটুখানি করি অন্তত নিজেকে একটু। সেই চিন্তা ভাবনা করে একটু বেরোবো এখন। চলো যাই। বৃষ্টি পড়ছে টিপ 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 টিপ, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। যেখানে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। সে আমারই খুব একদম ছোটোবেলাকার বন্ধু, প্রাইমারি না, হাই স্কুলের বন্ধু। সেখানে যাব, একটু দরকার আছে। কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, চলো ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবে। চলো, লাইটটা জ্বালাও। বাবারটা আসার সময় দেবো, এখন দেবো না, থাক, এখন তো বেরিয়ে যাচ্ছি। কোন দিকটা দিয়ে যাবো বলো তো? এদিক দিয়ে বেরো, ভগৎ সিং তো। তুমি এসি চালাবে না? জানলা খুলে দিচ্ছি আমি। এসি চালাবার দরকার নেই, হাওয়া আছে, বাইরে বৃষ্টি হচ্ছে। চলো, অন্ধকার হয়ে গেছে, আর তো কিছু দেখা যাবে না এখন। চলে এসছি কোথায় যেন, সুদেশনা বিউটি পার্লার। এটা আমার ছোট্টবেলাকার, আমরা ছিলাম হরহরি আত্মা। স্কুলে সবাই জানতো সোমা আর কেকা, এক ডাকে গোটা স্কুল চিনতে পারতো সোমা কেকাকে। চল, কেকা আছিস? আচ্ছা, চলে এলাম আমার বন্ধুর পার্লার, সুদেশনা বিউটি পার্লার। ওর মেয়ের নামেই এই পার্লার করা। ওর নাম কেতকী মিত্র ছিল, এখন কেতকী সরকার হয়েছে। আর ও এখন স্টুডেন্টের ক্লাস করছে, মানে স্টুডেন্ট ওর উপরে এখন অ্যাপ্লাই করছে থ্রেডিং করা। তো যাই হোক, ও এই সময় ক্লাস হয়ে গেল কিন্তু। আর এই যে আমার বন্ধু, দেখতে পাচ্ছ আমার বন্ধুকে? এই যে আমরা কি ছিলাম বলে দে একটু কেকা। হ্যাঁ, সেদিন মানে মনে করলে কান্না আসে। এই আমরা ভোট দিতে যাই না, কি মন খারাপ করে। আমি শুধু আমার মেয়েকে দেখাই, দেখ এখানে আমি আর কেকা আন্টি বসে থাকতাম। এইখানে আমাদের খাবারের জায়গা ছিল, কোথাও স্কুলে খুঁজে না পেলে কেকার সময় এক জায়গায় আছে, এটা সবাই জানতো তখন। টিফিন খাওয়াটা বল, সেটাই তো বলছি, সব একদিকে, আমি আর তুই একদিকে। বাবা যদি নিয়ে যাও চোখ দিয়ে। হ্যাঁ, আমারও তাই। আমি ভোট দিতে ঢুকি যখন, তখনই আমার মনটা খারাপ হয়ে যায়। ক্লাসরুমগুলো গিয়ে গিয়ে উকি মারি, আর শুধু ভাবি এই বেঞ্চটাই আমি বসতাম, এই বেঞ্চটা এখানে করতাম, টিফিন খেতাম। খুব মনে পড়ে আমার, বেশি ভালো ছিল, খুব ভালো ছিল মা গো। এখনকার ছেলে মেয়ে তো কিছুই নাই রে, ওদের কাছে কোনো স্মৃতি নেই। কেজি থেকে মাধ্যমিক দিল, তারপরে বললো মা ভুলে গেছি। হ্যাঁ, এই কলেজে কে ছিল মা? হ্যাঁ ভুলে গেছি। হ্যাঁ, আর আমাদের চিন্তা কর, এখনো বন্ধু ফেসবুকে সব যে যার ফটো পাঠাচ্ছে, এ করছে, আর খুঁজে খুঁজে এখনো আমাদের বন্ধুত্ব কত গাঢ় রয়েছে। এদের অবাক লাগে, কিচ্ছু নেই এদের। একজনকেও ধরবি, হাফ করে করবি না কি করবি। ও যেহেতু ক্লাস করাচ্ছিল স্টুডেন্টকে, সঙ্গে আমিও চলে গেলাম। একটা ভালোই হলো, ওর চুল কাটানোটাও শেখা হয়ে গেল স্টুডেন্টদের। আমার ওপর দিয়েই ও চুল কাটানোটা ওদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিল কীভাবে কী করতে হবে। আমি অ্যাডভান্স স্টেপ কেটেছি, তো
দেখো কেমন কাটলো, কেমন লাগছে চুলটা কাটার পর। আমি তো খুব স্যাটিসফাইড। ও অনেক দিনই হলো পার্লার করেছে, বাট যেহেতু আমার বাড়ি থেকে একটু দূরে, তার জন্য ওর ওখানে যাওয়া হতো না। কিন্তু এবারে বেসিক্যালি আমার মেয়ে আমাকে প্রচণ্ডভাবে মানে ইয়ে করেছে যে, মা এবারে তুমি কাটলে কেকা আন্টির কাছে গিয়েই কাটবে, তুমি আর এখানে কোথাও যাবে না, তুমি কেকা আন্টির কাছে চলে যাও। মেয়ের কথা শুনেই কেকা আন্টির কাছে গেলাম। দেখলাম যে না, সত্যিই খুব ভালো কেটেছে, আমার খুব ভালো লেগেছে। আমি খুব একটা বড় স্যালন ফ্যালনে যাই না, আমার ভালো লাগে না। যেখানে নিজের মত প্রকাশ করতে পারি না সেখানে আমি যাই না চট করে। আর এখানে কি আমি নিজের মতো করে গল্প করতে করতে চুল কাটতে পারলাম, নিজের মতো করে থাকতে পারলাম। যেহেতু ওকে আমার যেটা অসুবিধা হচ্ছে ওকেও বলতে পারছি, তাই জন্য আমার সুবিধা হচ্ছিল। যাই হোক, ও খুব ভালো চুল কাট, শুধু চুল না, ও যে কোনো কাজই ও খুব নিষ্ঠাভাবে করে। আর যখন আমরা স্কুল লাইফে ছিলাম তখন থেকেই দেখেছি ওর হাতের কাজও খুব সুন্দর ছিল। সমস্ত কাজ ওর আর আমার একটা ইয়ে ছিল যে আমরা নিজেদের হাতের কাজ আমরা নিজেরা করতাম, কোনো দিন কাউকে দিয়ে করাতাম না। এটা ওরও ছিল, আমারও ছিল। আর বুঝতেই পারছো, ছোটোবেলাকার একটা বন্ধু তো, তার সঙ্গে একটা সেই রকম বন্ডিং ছিল আমাদের। সেইভাবেই আমরা বড় হয়ে উঠেছি। এখন যে যার মতন যে যার জায়গায় চলে গেছি। কিন্তু ওর মতো এখানে এস্টাবলিশড হয়েছে, আমি অন্য কাজে এস্টাবলিশড। তো যাই হোক, বন্ধুত্বটা এখনও রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই ওর কাছে গেছিলাম। তো আমি খুব স্যাটিসফাইড ওর কাছে চুল কেটে। দুর্গাপুরে যদি কেউ থাকো, যদি মনে হয় আমার চুল কাটিং দেখে ভালো লাগছে, হেয়ার কাটিং দেখে ভালো লাগছে, তাহলে তোমরা অবশ্যই কেতকীর সরকারের পার্লারে যেতে পারো। ওর পার্লারের নাম হচ্ছে সুদেষ্ণা বিউটি পার্লার, ওর মেয়ের নামে। আর এটা হচ্ছে সৃজনে, মহাবীর মার্গের কাছাকাছি, নেহেরু এভিনিউর ওপরেই ওর পার্লারটা। যদি কেউ মনে করো যে কারোর ফোন নাম্বার চাই, আমাকে বলবে, আমি দিয়ে দেবো ফোন নাম্বার, তোমরা গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখলি কেমন এলো? দারুণ এসছিল সোমা, একদম ছক্কা মেরে দিবি রে। আমি জানি আমার ছিল এই কাজটা খুব ভালো আসে, আমি এই কাজটা এসেছে দুষ্টু রেখে দে। চলো, একদম একদম ঠিকঠাক। ঠিকঠাক। আমাকে তৃষা বলেইছিল, মা তোমার কোথায় যাবে, তো কেকা আন্টির কাছে যাও। আমি ঠিক আছে চল, ঠিকঠাক। কাস্টমার মনে আমার একটাই আছে নাকি দুষ্টু, যে শুরু করে। সত্যি একদিন মিট করতেই হবে, চল একদিন আড্ডা মারি। আচ্ছা সময় চল না, আমরা সবাই মেয়েরা মিলে একটু করে দীঘা ঘুরে আসি। আমার তখন বেরোনোই মুশকিল হয়ে গেছে হোটেল দাওয়াতে। হেয়ার কাটিং, থ্রেডিং সব কমপ্লিট করলে বেরিয়ে পড়লাম। বাইরে একটু একটু বৃষ্টি পড়ছিল, বেরিয়ে চলে এলাম। আর কিছু দেখাবার নেই, তাই জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই বলো সবাই, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো চুলটা কাটার পরে। আর চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা।